কি বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, ইতিমধ্যে বাগান প্রেমীরা অবশ্যই সবাই খুশি হয়েছে, কারণ ইতিমধ্যে সব জায়গায় প্রায় বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। যেহেতু বৃষ্টির সিজন আষাঢ় মাস, জ্যৈষ্ঠ আষাঢ়, এই দুটো মাসে প্রচুরভাবে বৃষ্টি হয় এবং গাছেদের খুব আনন্দ দিয়ে যায় এবং বাগানিরা অবশ্যই খুব আনন্দেই থাকে। কারণ এই বৃষ্টির সময় আমরা দেখেছি ছাদে কিংবা যে কোনো বাগানে বাড়ির সামনে গাছগুলো সুন্দরভাবে গ্রো করে। তো আমার কাছে যে সব গাছগুলো রয়েছে, যেগুলো ছাদে আমি লাগিয়েছিলাম, ওই ছাদে যে গাছগুলো, ওইগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো, যেগুলো বৃষ্টির সময় কি হাল এবং এই বৃষ্টির সময় কি করে পরিচর্যা নেবেন তা সম্পূর্ণভাবে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর ভিডিওতে স্কিপ না করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা বাগান প্রেমী বা নতুন বাগান শুরু করছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে জেট প্ল্যান্ট। আমি কিছুদিন আগে, অর্থাৎ বছরখানিক হয়ে গেল, 1 বছর দেখতে পাচ্ছ গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে। ছোট্ট একটা প্লাস্টিকের টবে রয়েছে, টব নয়, একটা ডিবা টাইপের রয়েছে, যেটা হচ্ছে অন্য কিছু ছিল, সেইটাকে কেটে এখানে করেছিলাম। আর এটা হচ্ছে পার্পল হার্ট, যেটা কিনা আমি কলেজ থেকে নিয়ে এসেছিলাম, একটা ডাল সংগ্রহ করে লাগিয়েছিলাম। প্রচুর হয়েছে, মানে প্রচুর বলতে লাগিয়ে দিয়েছিলাম, মানে চারা সৃষ্টি হয়ে গেছে যত সম্ভব মনে হয়। তো আমাকে দেখতে হবে শিকড়টা। আর এটা হচ্ছে নাগচম্পা গাছ। এই গাছটা কিছুদিন আগেই আমি সব ডাল বসিয়েছিলাম। তো ডাল থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর সব চারা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টা মতন চারা তৈরি হয়েছে। এবং এই যে নাগচম্পা গাছগুলো, এই গাছগুলো রাখলে গিয়ে আপনার বাড়িতে কোনো রকম সাপের উপদ্রব হবে না বা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হবে না। আর এটা হচ্ছে কি নয়নতারা। এই একটাই মাত্র গাছ, যেটা কিনা গোটা বছর, অর্থাৎ সারা বছর আপনাকে ফুল দেবে, কোনো টাইম এর অফ হয় না। আমি দেখেছি 1 বছর পুরো ট্রাই করে দেখেছি যে পুরো বছরটাই এরা ফুল দিয়েছে। আর এটাও একটা ইনডোর প্ল্যান্ট, যেটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, মানে ডাল সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। এখানে দুটো প্লাস্টিকের টবগুলোতে লাগিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর কিছুদিনের মধ্যে চারা তৈরি হয়ে গেছে। আর এই যে এইগুলোকে আমাকে এখন সাজিয়ে রাখতে হবে, কোথাও একটা রেখে দিতে হবে ভালো করে। তো এইভাবে আমার ছাদ বাগানে এখন অসংখ্য ফুলে ভর্তি হয়ে গেছে। তো কিছু ফুলকে আমি এখন এই বৃষ্টির আগেই একটু পরিষ্কার করে দেবো, যেহেতু প্রচুর ফুলের হয়েছে, মানে গাছগুলো ঝাঁকড়া হয়ে গেছে, জঙ্গলে পরিণত হয়েছে। তো গাছগুলোকে এখন একটু পরিষ্কার করতে হবে। আর এটা হচ্ছে কি রঙ্গন। এই রঙ্গন গাছ আমি রাস্তার ধারে হয়েছিল একটা জায়গায়, তো সেখান থেকে একটাই মাত্র ডাল নিয়ে এসেছিলাম। একটাই মাত্র ডাল থেকে দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখন আমার কাছে এখন অনেকগুলো চারা, মানে গাছ, বড় গাছে রূপান্তরিত হয়েছে। তো আমি ছাদে চলে এসেছি। আর ছাদে দেখতে পাচ্ছ, যেহেতু আমি কিছুদিন আগে প্রতিনিয়ত ভিডিওগুলোতে আপডেট দিয়েছিলাম তোমাদের, এই যে পদ্ম গাছ আমার যেহেতু আগের বছরও লাগিয়েছিলাম, তো এতটাও গ্রো করেছিল না, মাটিটা হয়তো খুব কম ছিল, মানে প্রথম আমি পদ্ম গাছটা লাগাচ্ছি, তবে হয়তো কোনো খামতি ছিল। তো এটা হচ্ছে আমার এই বছরের সেকেন্ড, মানে দ্বিতীয়বার লাগাচ্ছি, মানে পদ্ম গাছ। তো গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর গাছটা একটু ছোট মিনি ভ্যারাইটি, তার জন্য গাছটা একটু ছোট ছোট ফুল হবে বা ছোট ছোট পাতাগুলো বেরিয়েছে। আরও বড় বড় বিভিন্ন যেগুলো 4 লিফ, মানে উপরে এয়ার লিফগুলো বেরোয়, যেগুলো ওই যে পাতাগুলো উপরে উঠে এসে জল ছেড়ে, এটাই হচ্ছে কি এয়ার লিফ, যেটা কিনা বড় গাছে বড় বড় ভ্যারাইটি যেগুলো ফুল হয় সেগুলোতে বড় বড় হয়ে থাকে। আর এখন যেহেতু বর্ষাকাল, তো বোগেনভেলিয়ার জন্য একটা খুব ভালো জায়গা, যেখানে বোগেনভেলিয়া প্রচুর ফুল দেয়। আর যদি ফুল আরও বেশি চাইতে হয়, তাহলে এই বোগেনভেলিয়া একটা ট্রিক্স আছে, যেটা কিনা আমি এর আগেরও একটা কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম বোগেনভেলিয়ার উপরে, ডিটেলসে ভিডিও আর কি, যেখানে আমি বোগেনভেলিয়ার সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণভাবে যে পরিচর্যা আমি দিয়েছিলাম। তো বোগেনভেলিয়ার যে সম্পূর্ণ পরিচর্যা ভিডিও দেখতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর পরবর্তী আমি বোগেনভেলিয়ারও একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে কিনা বোগেনভেলিয়ায় কীভাবে প্রুনিং করতে হয় এবং বোগেনভেলিয়া কী করে এত সুন্দর ফুল আনতে হয়। আর এটা কিনা এমনি হচ্ছে দেশি ভ্যারাইটি, এমনি যে সচরাচর দেখতে পাওয়া যায়। এর আরও বিভিন্ন ক্রস ভ্যারাইটি রয়েছে, আরও বিভিন্ন ভেরিগেটেড ভ্যারাইটি রয়েছে, যেটা আমি একটা ভেরিগেটেড ভ্যারাইটি নিয়ে এসেছিলাম, ওটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি ঠিক। তাই পরবর্তী ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভেরিগেটেড ভ্যারাইটি মানে হচ্ছে একটা গাছেই 2-3 রকমের ফুল ফুটবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অনেকে দেখতে পাবে গ্রাফটিং করে এই বোগেনভেলিয়া গাছে বা বাগান বিলাস গাছে গ্রাফটিং করে সফল হয়েছে, বা খুব সুন্দর, খুব তাড়াতাড়িও গ্রাফটিং হয়ে যায়, মানে একই সঙ্গে 2-3টা কালার একসঙ্গে একটা গাছেই ফুটবে।
তো ওই ধরনের বিভিন্ন বাগানিরা করে থাকে, তো আমি এখনও চেষ্টা করিনি, তবে করব। তো এই গাছটা আমি এমনি একটা ছোট ফাটা বালতিতে মানে বালতিতে নষ্ট হয়ে গেছিলো, ওইখানে লাগিয়ে দিয়েছিলাম। ওইখানেই দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রো করেছে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।